আজকের রেসিপি মালাই এগ কারি। এটা সহজ কিন্তু সুস্বাদু রেসিপি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই কড়াই গরম করে খুব সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি পরিমাণগুলো সমস্ত লিখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। সব কিছুই হালকা হালকা ভেজে নিতে হবে। রসুন, গোলমরিচ, তেজপাতা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজটা কিন্তু খুব যে কুচি করে কাটতে হবে তা না, খুব হালকা ভাজবো, বেশি ভাজবো না। তারপরে দিয়ে দিচ্ছি আদার কুচি, কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার হালকা করে ভেজে নেব। এগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে না। সমস্ত কিছু হালকা ভাজার পরেই খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন সামান্য জল দিয়ে আমাকে ফুটিয়ে নিতে হবে সমস্ত কিছু। জলটা ভালো করে ফুটে উঠলে আমি কাজু দিয়ে দেব। কাজু না থাকলে তোমরা চালমগজও দিতে পারো এই জায়গায়। কাজু দিয়েও আমি কিছুটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে আমি মশলাটা মিক্সিতে দিয়ে করে নেব। কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। রান্নায় যে যতটা তেল খাও ততটা দেবে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে একটার জায়গায় দুটোও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি সামান্য জিরে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো জিরে শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মাখন। মাখন দিলে এই রান্নার স্বাদ আমূল পরিবর্তিত হয়ে যায়। এবার ওই যে মশলাগুলো করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা সমস্ত আমি হালকা ভেজে নিয়েছিলাম, সেগুলোকেই আমি মিক্সিতে দিয়ে একদম স্মুথ করে বেটে নিয়েছি। সেটা দিয়ে এবার আমি কষাতে থাকব। সাথে দিয়ে দেব ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব একটু ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। যারা একটু বেশি তেল পছন্দ করো তারা এই জায়গায় কিন্তু সাদা তেল কিছুটা দিয়ে কষিয়ে নিতে পারো। মশলাটা ভালো করে কষানো হলে আমি দিয়ে দেব কাসুরি মেথি। এটা সামান্য পরিমাণ দিলেই হবে। একটু হাতে ঘষে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে আমি আবার মশলাগুলোকে একসাথে ভালো করে কষাবো। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। দেখো আমি দুপাশ থেকে বেশ বড় বড় করে কেটে দেব, যাতে মশলা ডিমের মধ্যে ঢুকে যায়। আমি কিন্তু এখানে ডিম ভাজবো না, মশলার সাথে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট, আয়রন ও ভিটামিন। ডিমে আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে, আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড় ভালো রাখে। এই মশলা কষানোর সময়ই ঝাল, নুন, মিষ্টি সব চেক করে যা যা লাগবে দিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন, মিষ্টি, ঝাল আমরা দিয়ে নেব। তবে এই রান্নাটাই কিন্তু লাল লঙ্কা আমি দিইনি, শুধু একটা শুকনো লঙ্কা আমি সোমবারে দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটাই আর গোলমরিচের ঝালটাই ইউজ করেছি। এবার আমি দিয়ে দেব 1 কাপ দুধ। তোমরা যদি এটা খুব কষা কষা শুকনো করে করতে চাও তাহলে গুঁড়ো দুধ এখানে গুলেও ঘন করে দিতে পারো, তাহলে ঝোল ঝোল হবে না, একদম গায়ে মাখা শুকনো হবে। তাছাড়া ইউজ করতে পারো ফ্রেশ ক্রিম। তবে আমি দুধ দিয়ে করি, ঘরোয়া রান্না, আমার ঘরে দুধ থাকে, সেই দুধটা দিয়েই করি। দুর্দান্ত খেতে হয়। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে, এমনকি পোলাও, এটা দুর্দান্ত খেতে লাগে। একবার এইভাবে ডিম করে দেখো। রোজকার রান্নায় স্বাদ বদল তো হবেই এবং
প্রশংসাও কিন্তু পাওয়া যাবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি আর শুকনো করব না। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে কিছুটা বাটার দিতে পারো, তাহলে স্বাদটা বাড়বে। দেখো, মালাই এগ কারি রেডি। আজ টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।